এইমাত্র পাওয়া খবর, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হিন্দুদের ওপর একের পর এক আক্রমণ ও দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা সহ হিন্দুদের মন্দিরে আগুন দিয়ে নিয়ে এবার বাংলাদেশের জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। তবে কি এবার বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে নিতে চান মোদী সরকার? এ বিষয় নিয়ে এবার মিডিয়ার সামনে অনেক বড় কথা বললেন নরেন্দ্র মোদী। তাই তো এবার ভারতের সকল মুসলমানদের জন্য অনেক বড় দুঃসংবাদ আসতে চলেছে বলে মনে করছেন সকলেই। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় বিরোধী দলীয় প্রধান ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের হামলা থেকে সনাতনী জনগণকে রক্ষায় জরুরি কঠিন পদক্ষেপ নিতে। তাই তো এবার খেপেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীর এমন পদক্ষেপে রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর অন্যায় অবিচার করা হচ্ছে, এতে করে বাংলাদেশের হিন্দুরা খুবই অসহায় হয়ে পড়েছে। তাই তো এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বলেন, যদি বাংলাদেশে এমনটা হতে থাকে তাহলে ভারতের সকল মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে এদেশ থেকে যাওয়ার জন্য। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিমা ভাঙচুর ও মন্দিরে অগ্নিকাণ্ড সহ হিন্দুদের ঘরবাড়ি লুট করার খবর উঠে এসেছে একাধিক গণমাধ্যমে। তাই তো এমন ন্যাক্কারজনক কাজে ক্ষুব্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির অনেক নেতা। তাই তো মোদী সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বার্তা পাঠিয়ে জানিয়েছেন তিনি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষার্থে এমন কোনো আইন পাশ করেন যাতে করে সংখ্যালঘুরা নিরাপদে বাংলাদেশে বসবাস করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অন্যায় অবিচার করার সাথে সাথে শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করেছেন। এমনকি ইতিমধ্যে অনেক দোষীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে শেখ হাসিনা সরকার। তাই তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কাজকে স্বাগত জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু